আসসালামু আলাইকুম। দেখেন কত ভয়ঙ্কর খবর। আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, মাশাআল্লাহ নামটা দেখেন, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। কতগুলো নামের সমন্বয়ে একজন মানুষের, গুণও তেমন। কি গুণ? গুলশানে চাঁদা নিতে ধরা পড়া সেই রাজ্জাকের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার। দেখেন, শুধু ক্যাশ টাকা না, ক্যাশ টাকা নিচ্ছে, চেকও নিচ্ছে। এরকম 2.25 কোটি টাকার চেক উদ্ধার করছে। ডিএমপি আনুষ্ঠানিকভাবে বলতেছে। আপনি যাবেন কোথায়? যেই ছাত্ররা শত টাকা, মনে করেন 100, 200, 300, 400, 500 টাকা, এটাই তাদের কাছে বিরাট ব্যাপার। প্রকৃত ছাত্ররা 1000 টাকার দিকেও যায় না, যাওয়ার সেই ক্ষমতা থাকে না তার বাবা মার। সেই ছাত্ররা লক্ষ লক্ষ টাকা আনতেছে, সেই লক্ষ টাকা ছাড়াই এখন কোটি টাকা, কোটি টাকাও তাদের কাছে কিছুই না। কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ ভার্সিটিতে পড়ে। কোথায় গেছে বুঝতে পারছেন? কি একটা ইনোভেটিভ আইডিয়া উদ্ভাবন হয়েছে। ছাত্ররা এখন দল করবে, ক্ষমতায় যাবে। আসলে এইরকম একটা উদ্ভাবন বিশ্বের কোথাও তো বোধহয় নাই। এইটার জন্য একটা নোবেল পুরস্কার পাওয়া উচিত। এখন কে পাবে দর্শক, আমি আর ছোট মুখে বড় কথা বললাম না। আর একটা নোবেল বাংলাদেশের জন্য হওয়া উচিত। আপনারা সিলেক্ট করেন, কারণ এইরকম রাতারাতি কোটিপতি হওয়া তো অসম্ভব ব্যাপার। মানে ভাগ্য বদলেরও তো একটা সীমা থাকে। ধরেন আমি ইউটিউব করি, ফেসবুক করি, আগে লাখ টাকা বেতন পাইতাম, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.25 লাখ, 2.5 লাখ, এই তো। এখন না হয় সেই লাখের ঘরটা আরও বাড়ছে, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25, 30, এই তো। কোটি টাকা তো না বাইরে। এত কাল আমরা বয়সে শেষ প্রান্তে এসেও কোটি টাকা তো আর মুখ দেখি না। এই ছাত্ররা এখনই দেখা শুরু করছে। 5ই আগস্টের পরিবর্তন না হলে এই ছাত্ররা তো কোটি টাকার মুখ দেখতো না। এখন তারা এই যে দেখতে পাইল, এইটার জন্য একটা পুরস্কার দেবেন না? আপনি দেবেন তো? এটা তো 6 লাভ হয়ে গেছে। 1 বছরে এরকম কত শত কোটি টাকা আদায় করা হয়েছে। কোথায় গেল? কার কাছে গেল? ভাই তদন্ত করেন। ওই বিদেশে পয়সা বাদ দেন, ওগুলি আনা যাবে না। ওইগুলি বাদ দিয়ে এইগুলি ধরেন। যা হয়েছে হয়েছে। 15 বছর নিয়ে কেসা কাহিনী এখন আর মানুষের ভালো লাগে না। এখন মানুষ জানতে চায় এখন কি হচ্ছে। কারণ এখন আপনি 1 মাস, 2 মাস, 6 মাসের শিশু না। আপনার বয়স কিন্তু 1 বছর হয়ে গেছে। এখন আপনাকে হিসাব দিতে হবে এখনকার, অতীতের না। কোন রাম রাজত্বের মধ্যে আমরা ঢুকে পড়লাম রে ভাই? কোটি টাকা, 50 লাখ টাকা, 10 লাখ টাকা নিছে, পরে আরো 40 লাখ টাকা আনছে। আপনি চিন্তা করতে পারেন? এটা কল্পনা করতে পারে কেউ? ভাই দুর্নীতি, ঘুষ, সেটা তো একটা মামলা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা ছোটবেলাতে আমরা যখন কি রাজনৈতিক কর্মী এসে মানুষের কাছ থেকে 10, 20, 50, 100 টাকা পাইলে আমরা খুব খুশি হতাম যে ওইগুলো জড়ো করলে। আর এরা দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জড়ো করতেছে। আপনি কি পরিবর্তন হইল? এটা পরিবর্তন হইল? এই পরিবর্তনের একটা অংশ এটাকে একদম শেষ করে দিয়ে তারা সুবিধা ভোগ করতেছে, আখের গোছাচ্ছে এবং বদনাম করতেছে গোটা ছাত্রদের। দেখেন, প্রকৃত যারা আন্দোলন করছে সব ইউনিভার্সিটিতে চলে গেছে, কলেজে চলে গেছে, স্কুলে চলে গেছে, বাসায় চলে গেছে। কিন্তু একটা দুষ্ট চক্র, তারা মনে করছে এই তো ক্ষমতা তো পাইছি, এখন কামাইতে হবে, ক্ষমতায় যেতে হবে। কিসের শেখ হাসিনাকে নামায় ফেলছে? কিসের তারেক রহমান? কিসের খালেদা জিয়া? কিসের মির্জা ফখরুল? কিছুই না তাদের কাছে। বাইরে কত বড় যে ক্ষতি হয়ে গেল, এটা হয়তো আমরা পরে বুঝবো, এখন বুঝতেছি না। দেখ, এখন খবরটা বলি, একটু আবেগপ্রবণ হয়ে বললাম, কারণ পরিস্থিতি ভালো না, শুধু এইটুকু বললাম। রাজধানীর গুলশানের সাবেক
এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই 4টা চেক কার কার কোথা থেকে যান, খোঁজ নেন, কাহিনীগুলি বের করেন, জাতি জানতে চায় কারা বাধ্য হলে এই টাকা দিতে। ভয়ে হোক আর নিজেদের অপকর্ম ঢাকতে হোক, ওটা তো একটা অপরাধ, কিন্তু তার চেয়ে বড় অপরাধ হচ্ছে আর এক অপরাধ ঘটায় তাদের কাছ থেকে আদায় করা। আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য জানান। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির নিয়মিত তথ্য জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। আল্লাহ মাফ করুক, দেখি কি হয় এই মামলার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।